বসবো? এইদিকে বসবো? বল। নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়েছি। আজকে আমি কিছু রেসিপি দেখাবো না, আজকে আমি করে দেখাবো মানে আইসক্রিম। তরমুজ, দু রকমের আইসক্রিম করব। তরমুজ আর নারকোল দুধের আইসক্রিম করব। তাই তরমুজের আইসক্রিমের জন্য আমি এই যে 1 ফালি 1.5 ফালি তরমুজ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি চিনি, নারকোল কোড়ানো, বিট নুন, একটু ফুড কালার আর আমুল দুধ, আর এই যে আইসক্রিমের মল্টও নিয়েছি, আর এই ছোট কাপও নিয়েছি, তার সঙ্গে যে কাঠিও নিয়েছি। প্রথমে আমি তরমুজটা কেটে নেব। এই দেখুন বন্ধুরা, তরমুজগুলো আমি এইভাবে কাটবো। এই এই তরমুজের এই সাদা অংশটা আমি রেখে দেবো। এইটা দিয়ে আমি একটা সুন্দর একটা রেসিপি দেখাবো। এই দেখুন এখানে রেখে দিচ্ছি। আর তরমুজটা আমি ছোট ছোট করে কেটে নেবো। এটা মিক্সিতে দেব, তাই একটু ছোট করেই কেটে নেবো। আর বীজগুলো আমি বাদ দিয়ে দেবো। এই যে বীজগুলো আমি কেটে তারপরে বীজগুলো বাদ দেবো। এই দেখুন বন্ধুরা, বীজগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি তরমুজ থেকে। এই দেখুন সব তরমুজ থেকে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই বীজ কটা যে ফেলে দেবো। আর এই মিক্সিতে এবার আমি তরমুজটা পেস্ট করে নিয়ে আসবো। এই দেখুন বন্ধুরা, আমি তরমুজের পেস্টটা এরকম একটু ছেঁকে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার এই যে তরমুজের রসটা বের করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। চিনিটা গলবে। তরমুজটা মিষ্টি, তাই অল্প করেই দেবো চিনিটা। আর দিয়ে দেবো একটু বিট নুন। আর একটু, এটা তরমুজটা কালারটা লাল আছে, আর একটু লাল যাতে দেখতে ভালো লাগে, তার জন্য আমি এখানে একটু ফুড কালার দিয়ে দেবো। 1 ফোঁটা দেবো। দিয়ে আমি ভালো করে এটা গুলিয়ে নেব। এদিকে এটা চিনিটা গলতে থাকুক, আমি এদিকে আর একটা, এই যে 2 রকম আইসক্রিম যেহেতু করবো, আর একটা গোলা করে নেব। এইখানে আমি জলটা একটু উষ্ণ গরম করে নিয়েছি, তা নাহলে আমুলটা ভালো গলবে না। উষ্ণ গরম করে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। চিনিটা একটু গুলিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো আমুল দুধটা। এটা তো দুধ মালাই, এটা আর কি নারকোল দেবো। নারকোল আইসক্রিম দুধ দিয়ে করব। এখন আর নারকোল আইসক্রিম আমরা পাই না, আগে তো খুবই পেতাম, এখন দেখাই যায় না নারকোল আইসক্রিম। দেখুন বন্ধুরা, দুধটা চিনিটা সব একসঙ্গে গুলে গেছে, মিশিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কোড়ানো নারকোলটা দিলে নারকোল আইসক্রিমটা খেতে খুব ভালো লাগবে, ওর জন্য আমি এটা দিয়ে দিলাম। এটা একবারে গুলিয়ে নেবো। আর আমার দুটো আইসক্রিমের জন্য 2টো গোলাই রেডি হয়ে গেছে। আমি এবার এই দেখুন বন্ধুরা, মোল্ড নিয়েছি আর এমনি কাপও নিয়েছি। এই মোল্ডগুলো ছোট ছোট, ওর জন্য এগুলো সব ধরবে না, আমি ওর জন্য কাপও নিয়ে নিয়েছি। প্রথমে আমি তরমুজেরটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তরমুজেরটা দিয়ে দিয়েছি, এই 4টে দিয়েছি, আর এখানে 4টে গ্লাস হয়েছে। এটা আমি এবার ঢাকা দিয়ে দেবো, মলটা ঢাকা দিয়ে দেবো। আর বন্ধুরা, এই গ্লাসগুলো আমি কিছু ঢাকা দেব না, আর এইখানে কাঠিগুলো রেখে দিয়েছি। আমি এগুলো 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। যখন একটু জমে যাবে তখন আমি কাঠিগুলো মাঝখান থেকে বসিয়ে দেবো। আমার তো লাভ নেই, তোদের লাফালে হবে। এই দেখুন বন্ধুরা, সব নারকলটাই আমি দিয়ে দিয়েছি। এইবার আমি এই যে এবার এই সাদা
এবার এই মোলটা এই দিয়ে দেবো নারকোল মালাইটা আইসক্রিম। বন্ধুরা 8 ঘন্টা হয়ে গেছে ফ্রিজে রেখেছি, আর কালকে রাত্রি হয়ে গেছিলো বলে দেখাইনি। আজকে সকালবেলায় আমি আইসক্রিম নিয়ে রেডি হয়ে গেছি। আর দেখুন আমি 2 ঘন্টা পরে বলেছিলাম কাঠি দিয়ে দেবো, কাঠি দিয়ে দিয়েছি। এই দেখুন আর কত সুন্দর আইসক্রিমগুলো পড়েছে দেখুন, একদম আমি তুলে দেখাচ্ছি। এই দেখুন আগে আমি মোল্ডেরটা তুলবো। এই দেখুন বন্ধুরা, এটা ABC বিভিন্ন ধরনের মোল্ড, তো ওই জন্য বিভিন্ন রকমের হয়েছে। এই দেখুন এটা হচ্ছে তরমুজের আইসক্রিম, একটু ঠান্ডা হলে। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে নারকোল আইসক্রিম, কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এইখানে আমি একটা কাপ থেকে তুলে দেখাবো। এই দেখুন কত সুন্দর হয়েছে, এনেছি অনেকক্ষণ হচ্ছে না, ওর জন্য গলে যাচ্ছে। এই দেখুন নারকোলগুলো তলায় আছে আর কত সুন্দর লাগছে আইসক্রিমগুলো। আমি এইভাবে সব আইসক্রিম তুলবো, এখন তুলবো না, এখন যে কটা খাবে সে কটাই তুলে দেখাবো। এই দেখুন বন্ধুরা, আমি এটা খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে। আমি তো ভালো বলবোই, আর এটা আমার ভিডিও ম্যানের জন্য, এটা খেয়ে বলবে হ্যাঁ কেমন হয়েছে। খাও। আর ছেলেরা সব খেলতে গেছে এখন। দারুণ লাগছে। ভালো হয়েছে। তাই বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে খুব সহজ উপায়ে আইসক্রিম বানিয়ে খাবেন। যদি মোল্ড না থাকে, সবাইকার মোল্ড থাকে না, এই যে আমি যেরকম কাপে দিয়েছি এরকম কাপে বা গ্লাসে বা যে কোনো পাত্রে করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও। টাটা।